আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একবার কমেন্ট নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে একটি ব্যতিক্রম নিয়ে আবারও একটি সমস্যা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবে। আপনাদের কাছে আজকে আমার একটি কমন প্রশ্ন থাকবে, সেটি হলো আপনারা অনেকেই আছেন যে সিআরটি টিভির ভিডিও দেখতে অনেক ইউটিউবার যে চ্যানেলগুলো রয়েছে তাদের ভিডিও আপনারা দেখে থাকেন, কিন্তু আপনারা এও জানেন যে তারা কিন্তু এখন থেকে আর ভিডিও আপলোড করে না, বা আমার মতো এত প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করে না। এখন কেন করে না? দেখেন, আসলে কি তাদের সময় হয় না, কিন্তু আমারও সময় হয় না। আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি, কিন্তু আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এবং কমেন্ট করেন না বা লাইক করেন না। তো এগুলো যদি না করেন তাহলে আমার অবশ্যই মোটিভাই হবে না বা আমার কাজ করতে আগ্রহ হবে না। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো 33,000 ভোল্টেজের যে স্পার্কিংয়ের যে বিষয়টা আছে, আর এই 33 ভোল্টেজে এই যে কেবলটা আছে, ইএসটি কেবলটা, এটি জোড়ালে থাকে না। অনেক সময় দেখা যায় কস্টিপ, যদি আপনারা 4টে কস্টিপও পেঁচান তারপরেও কিন্তু এটার ভিতরে বা এটার উপর দিকে কিন্তু 33,000 ভোল্টেজের কিন্তু স্পার্কিং দেখা যায়। কিভাবে তারগুলো জোড়াবেন, এসটি ক্যাপ কীভাবে লাগাতে হয়, তার কীভাবে লাগাতে হয়, সেগুলো নিয়ে মূলত আজকের এক ভিডিও। তো এক ভাই কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো সেই কমেন্টটা করছে। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদেরকে কাজে লাগবে এবং আপনাদের অবশ্যই এই ভিডিওটি উপকারে আসবে। তাই চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। প্রত্যেকটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু টেনে টেনে দেখবেন না। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একটি ফ্লাইব্যাক। তো এই ফ্লাইব্যাকটি 10-10 ফ্লাইব্যাক। তো এখানে অন্য অন্য নাম্বার হতে পারে, অনেকেই বলছে যে 10-10-এর জায়গায় কোনটা লাগাবো। তো চায়না সার্কিটে এরপর আর কোনোটা লাগানো যায় না, আর ব্র্যান্ডিতে অনেক সময় অনেক রকমের দেখা যায়। সেটা আপনারা গুগলে সার্চ করলে এটা দিয়ে 10-10 পরিবর্তে কোনটা লাগানো যায় গুগলে বা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো এটাকে এই যে 33,000 ভোল্টেজ কিন্তু এখানে আসে 10, আমাদের কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন 110 ভোল্ট বি পজিটিভ, এখানে বি পজিটিভ 110 ভোল্ট আমাদের ফ্লাইব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আউটপুট ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু এসটি হাই ভোল্টেজ তৈরি হয়। এখানে 110 ভোল্ট ইন করার পর এখানে কিন্তু আমাদের এই যে এসটি তার থেকে এখানে কিন্তু অনেক কিন্তু হাই ভোল্টেজ তৈরি হয় এবং এখানে কোনো কিছু হাত দেওয়া যাবে না। এবং টেস্টার ধরলো, টেস্টারের উপর থেকে কিন্তু শর্ট করে এবং টেস্টারও কিন্তু অনেক সময় কেটে যায়, এত পরিমাণ এখানে ভোল্টেজ। এখানে কোনো বস্তুই ধরা যায় না, কোনো বস্তু দিলেই এখানে কিন্তু আপনারও অনেক সমস্যা হতে পারে। তো এখানে অনেকে আছে কি এই কেবলটি আপনারা যখন ছিঁড়ে যায় বা যখন কেবলটি আপনারা লাগান, আবার অনেকেই আছে এসটি ক্যাপটি যখন পরিবর্তন করেন তখন এই কেবলটি এখান থেকে কেটে আবার অন্য একটি কেবলের সাথে জড়িয়ে দেন। তো তার প্রশ্ন ছিল, এক ভাই কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন, সেই এটা জোড়ানোর পরে কিন্তু হয় না। আর এখানে কস্টিপ দেওয়ার পরও কিন্তু আমাদের দেখা গেছে সাইডে লাগার পর কিন্তু কস্টিপ উপর থেকে কিন্তু স্পার্কিং দেখা যায়। এখানে মূলত জোড়ালে কোনো রকমের কাজ হয় না আমার মতে। তাই এখন একটি টিপস আছে, এই টিপসটি আমি আপনাদের কাছে শেয়ার করব। সেটি হলো, এখানে দেখেন ফ্লাইব্যাক, এই যে ফ্লাইব্যাকটি যদি শর্ট হয় বা ফ্লাইব্যাক যদি লিকেজ হয় তাহলে দেখবেন কি নিচ থেকে ফায়ার দিবে। এ নিয়ে একটা আমার ভিডিও আছে, এই নিচে ফায়ার দিবে বা এর আশেপাশে ফায়ার দিবে, কিন্তু অনেক সময় ভালো থাকে। যদি এরকম হয় তাহলে আপনারা যে কাজটি করবেন, ফ্লাইব্যাক চেঞ্জ করে দেবেন। আর ফ্লাইব্যাক চেঞ্জ করার পর আপনি এই যে কেবলটি যদি জোড়ান কখনও যদি মাঝখান থেকে, এটা করবেন না, আপনি এ টু জেড এখান থেকে গোড়া থেকে কেটে একদম নতুন করে এই পিনটার সাথে লাগিয়ে দেবেন। যে পিনটা একদম কোম্পানির সাথে আপনি যখন নতুন কিনবেন যেরকম থাকে ঠিক সেরকম কেটে এখানে গোড়া থেকে আপনারা লাগাই দিবেন। এখন অনেকেই আছেন যে মানে গোড়া থেকে লাগাতে পারেন না বা লাগাতে চান না, তাহলে আপনার যে কাজটি করবেন সেটি হলো এটি আপনার কাটবেন। কাটার পর সুন্দর মতো আপনার আপনারা তারটি সোল্ডারিং করে নেবেন। আয়রন তাতাল দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং করার পর আপনারা কি করবেন, এই যে মোম আছে, সেই মোম কিনবেন, যে আমরা যে মোমবাতি যেটা বলি, মোম কেনার পর মোমটা আপনারা আস্তে আস্তে গলিয়ে এইটার উপরে ফেলবেন। মানে এই যে আপনি যে ঝালাইটা দিয়েছেন সেই ঝালাইটা যাতে না চিনায়, আস্তে মোমটা আপনি মানে আমরা যখন তাবিজে যখন মোম গাতি ঠিক সেই রকম আপনারা মোম দিয়ে এটারে আপনারা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর আপনারা কস্টিপ পেঁচাবেন। তো কস্টিপ ভালো মতো পেঁচাই দিবেন, তাহলে আপনার এই যে লিকেজ বা কস্টিপের উপর দিয়ে কিন্তু স্পার্কিং হয় তখন আর হবে না। কারণ মোমটা দেওয়ার পর আপনারা দেখবেন এই তারটি ছেড়ার পরে ভিতরেও কিন্তু একটি কাভারের মতো দেওয়া আছে। তো মোমটি দেওয়ার পর আপনার এই কস্টিপের উপরে আর আসবে না, আর মোমটা দেওয়ার পর স্পার্কিং আর হবে না। এটা আমি কিন্তু কাজে লাগছে, আর এটা কেউ বলবে না। গোপন একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম, তো এটা কেউ বলবে না। আর এসটি ক্যাপ লাগানোর সময় অবশ্যই আপনারা কিন্তু এখানে পেস্ট ব্যবহার করবেন। এরকম আপনারা সুন্দরভাবে মোম দিয়ে সুন্দরভাবে আপনারা কস্টিপ দিয়ে ঢেকে দেবেন, তাহলে আপনারা যখন টিভিতে লাগাবেন এর আশেপাশে টাচ করলে কিন্তু উপর থেকে ফায়ার দিবে না। আর যদি এটা না করেন, শুধু কস্টিপ দেন, সেক্ষেত্রে 100 কস্টিপ পেঁচালেও কিন্তু এটার উপর থেকে কিন্তু স্পার্কিং দেখা যাবে, মনে হবে যে লিক হয়ে গেছে।
তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। অনেকেই কিন্তু ইউটিউবে কিন্তু এইরকম টিভি সার্ভিসিং নিয়ে ভিডিও দেয়, তারা কিন্তু প্রতিদিন ভিডিও দেয় না। আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দিই, তাই অবশ্যই আমাকে উৎসাহ দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর আপনাদের যদি প্রশ্ন থাকে এরকম প্রশ্নের উত্তর নিয়ে আবারও আসবো। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।